জমা দেওয়া, এটা প্রায় অ্যারাউন্ড 2 বছরের কাজ। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমে তো আমরা শিডিউলটা জমা দিই যে আমরা এইভাবে চাচ্ছি অগাস্ট 2024 শুরু করে অগাস্ট 2026 শেষ করতে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারিলি প্ল্যান যে আমরা এটা এইভাবে শেষ করব। আচ্ছা, এখন এখানে দেখার বিষয় হচ্ছে একটু আচ্ছা, তো আমার এখানে আমি যেটা আমরা কেন আসলে এমএস প্রজেক্ট করছি, এক্সেল না করে তো বা আমি তো অন্য কোনোভাবে করতে পারতাম, এমএস প্রজেক্ট না করতে এক্সেলও করতে পারতাম। তার কারণ হচ্ছে এটা ট্র্যাকিং সিস্টেম, ট্র্যাক করা যায়। তো এই জন্য আমি ধরে নিচ্ছি যে এটাকে আমি বেসলাইন বা যেটাকে আমি ফলো করব, এবং বেসলাইনের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, বেসলাইন শুড বি অ্যাপ্রুভ বাই বোথ পার্টি। কন্ট্রাক্টর এটা প্রপোজ করবে, এবং সাধারণত দেখা গেছে এমনও আছে একটা বেসলাইন 2-3বার লাগছে, মানে 3-4 মাস উপরে সময় লেগে গেছে। এখন আপনার কেউ কি, আপনাদের কারো কি কোনো এক্সপিরিয়েন্স আছে যে এই যে অ্যাপ্রুভ যে বেসলাইন, এটা আসলে কোন স্টেজে হয়? এটা কি বিডিং স্টেজে হয়, নাকি টেন্ডার আপনি নোয়া পাওয়ার পরে হয়? কারো কোনো আইডিয়া আছে ব্যাপারে অ্যাপ্রুভ বেসলাইনটা নিয়ে? ভাই বেসলাইনটা মেইনলি টেন্ডারের সময় মানে শুরুতে হয়, এটা আমি জানি। হ্যাঁ, আচ্ছা, টেন্ডারের শুরুতে যেটা হয় ওটা হচ্ছে একটা প্রাইমারি স্কেজুল, ওটা বেসলাইন না। বেসলাইনটা হবে আপনি নোয়া পাওয়ার পরে কাজ শুরু করার সময় বা ইনিশিয়াল স্টেজে কাজ শুরু করে ফেলতে পারেন, কোনো সমস্যা না। তখন যে আপনি এই 2 বছরের একটা ডিটেলিং দিবেন যে আমি 2 বছরে এটা করছি। যেমন দেখেন এখন কিন্তু ইতিমধ্যে সেপ্টেম্বর মাস চলে, বাট এই জিনিসটা এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। আমি আপনাকে দেখাতে পারি, এটা নিয়ে কাজ করছে। এটা কিন্তু যে আমার 7 নাম্বার রিভিশন চলতেছে, বুঝতে পারছি কথা? আমি এটাকে 6 দিছি, তার আগে 5 দিছি, তো এরকম চলতেছে। তো ফাইনালি এটা অ্যাপ্রুভ হয়েছে কিছু, মানে গতকালকে অ্যাপ্রুভ হয়েছে। তো আপনি টেন্ডার স্টেজে আমরা যেটা করি, হ্যাঁ 2 বছর ঠিক আছে আমি দেখা দিচ্ছি, কিন্তু কোন কাজের পরে কোন কাজ করব, কোন কাজ ক্রিটিক্যালে থাকবে। ওকে, এই জিনিসগুলা এই জিনিসগুলো কোত্থেকে আসবে? এই জিনিসগুলো আসবে যখন আমি আরও ডিটেলিং দিব এবং তারা বিভিন্ন কমেন্টস করবে। আপনারা যদি এই ধরনের একটা ডেমো কমেন্টস দেখতে চান, এই যে ঢাকা ওয়াসার একটা কাজ করতেছে চায়না জিও, ওইখানেও আমি কী বলবো, আমার ওখানে অ্যাফোর্ড ছিল। তো ওই ওরা যে প্রাইমারি বেসলাইন যেটা জমা দিচ্ছে ওটা আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়নি। তখন ওরা আবার বিভিন্ন কমেন্ট দিচ্ছে, সেই অনুযায়ী ওটা আবার কারেকশন করা হচ্ছে। তো এটাই হচ্ছে আমার, যখন বোথ পার্টি ইয়ে করে ফেলবে যে কনসেন্ট হবে যে না ঠিক আছে আমরা এই অনুযায়ী কাজ করতে পারি, তখন যেটা আপনাকে বলবো জিরো বেসলাইন, সেটাকে আমরা কী বলবো, জিরো বেসলাইন। ওকে, তো এখন মনে করেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন আমার নেক্সট কাজটা কী থাকবে? নেক্সট কাজ হচ্ছে আমি চলে যাব প্রজেক্টে, চলে যাবো প্রজেক্টে, যে সেট বেসলাইনে যাব, বেসলাইনের যে সেট বেসলাইন দিব। ওকে, এন্টার প্রজেক্ট। ওকে, এটাকে আমি একটা বেসলাইন হিসেবে সিলেক্ট করে ফেললাম। ওকে, তাহলে আমরা কী দেখলাম? প্রথমে আমি একটা শিডিউল দাঁড় করবো, এটা সাবমিট করবো, সাবমিট করার পরে এমন হতে পারে তারা বিভিন্ন কমেন্টসও দিতে পারে যে না তুমি যেটা করছো এটা ঠিক হয়নি, তুমি যেটা করছো এটা আমাদের মন মতো হয়নি, কারণ এখানে আর একটু ডিটেলিং দরকার, তুমি যে কাজের পরে যে কাজের সিকোয়েন্সের মধ্যে সমস্যা আছে, অথবা যেটা আছে কোনো লিঙ্ক আপে সমস্যা আছে, বা কোনো একটা কাজের জন্য আমার ধারণা তুমি অনেক বেশি ডিউরেশন শো করছো, এই ধরনের বিভিন্ন কমেন্টস দিতে পারে। তো কমেন্টস দেওয়ার পরে তখন আপনি ওই অনুযায়ী আবার রিভাইজ করতে হবে, রিভাইজ করার পরে সে আবার দেখবে, আবার দেখার পরে সে নতুন আর কমেন্টস দিতে পারে। এরকম দিতে দিতে 3-4বারে যে এটা ফাইনালি অ্যাপ্রুভ হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের কাজ কী হচ্ছে? অ্যাপ্রুভ যখন হয়ে গেল তখন আমি কী করবো? প্রজেক্টে যাব,
প্রজেক্ট হচ্ছে সেট বেজলাইনে যাব, সেট বেজলাইন থেকে আমি ফাইনালি সিলেক্ট করব। সেট বেজলাইন থেকে করলাম, আমি এটাকে বেজলাইন সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করি, টোটাল এমএস প্রজেক্টে আমি সর্বোচ্চ 11টা পর্যন্ত বেজলাইন করতে পারি, তো জিরোর সাথে আরও 10, অর্থাৎ প্রথম পেজে এটা অ্যাপ্রুভ বেজলাইন, সেরকম হচ্ছে 0 বেজলাইন। কারণ আপনি বলতে পারেন যে ভাই এর পরে বেজলাইনগুলো কীভাবে আসবে, কারণ আমি কাজ করতে করতে 2 বছরের কাজ, আমি 6 মাসের মাথায় দেখলাম আমি প্রথম 6 মাস সাপোজ কাজই শুরু করতে পারলাম না, যে কোনো কারণে ফান্ডিং ক্রাইসিস ছিল বা কোনো একটা প্রবলেমের কারণে আমি শুরু করতে পারলাম না। তখন কি হচ্ছে, তখন আমি আবার এটা রিভাইজ করা লাগতেছে। রিভাইজ করে আমি বলতেছি যে এই 6 মাস আমি তো কাজ করতে পারিনি, আমার নতুন করে 6 মাস এক্সটেনশন দেওয়া। তখন সে বললো যে না, আমি তোমাকে 6 মাস এক্সটেনশন দেবো না, আমি একটা তোমারও ফল্ট ছিল আমারও কিছু ফল্ট ছিল, একটা মিউচুয়ালি আসো, আমি তোমাকে 4 মাস দিই। তখন কী করবে, আবার এই 4 মাসের জন্য আবার এই 4 মাসের কে আপনি অ্যাডজাস্ট করে সাবমিট করবেন এবং সেটা অ্যাপ্রুভ করবে, তারপর যেটা আপনাকে বেজলাইন 1 বলতে পারেন, তার আগ পর্যন্ত আপনি এটাকে বেজলাইন 1 বলতে পারেন না। যেটা আসতে থাকবে একটু সময় লাগতেছে আর কি। তো আমরা এখানে ইতিমধ্যে বেজলাইন এটা করে ফেলেছি। এখানে ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যেটা আপনি বললেন, ঠিক আছে? বলেন। আপনি ধরেন যে এই যে ইয়াটা তৈরি করছেন শিডিউলটা, যখন আমি শিডিউলটা তৈরি করার পরে দেখা যাচ্ছে যে আমি একটা নির্দিষ্ট ডেট আছে আমার, যে ডেটে কাজটা শুরু করব, হতে পারে আগামী মাসের 10 তারিখ। তাও কোনো কারণে আমি 10 তারিখে শুরু করতে পারিনি, সেটা যা 20 তারিখে বা 25 তারিখে বা নেক্সট মান্থে যা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে এই ডেট গুলাকে আমি একটা একটা না না, এরকম করে এটা কি আবার মাধ্যম দিয়ে আমি এখন কথা হচ্ছে যে এই জন্যই তো আমরা সবগুলো চেঞ্জ করতে পারি? এক্সেলে না করে আমরা এক্সপোর্ট করি। এক্সপোর্ট সবচেয়ে বড় সুবিধা কি, সেটা হচ্ছে আমি যদি একটা ডেট চেঞ্জ করি, ও সিকুয়েন্সিয়ালি যত ডেট আছে সব ডেট চেঞ্জ হয়ে যাবে। যেমন এই কাজটা আমার অগাস্টের 18 তারিখে শুরু হওয়ার কথা, সেপ্টেম্বর 15 তারিখে শেষ হওয়ার কথা। আচ্ছা, এটা যদি হয়ে থাকে আমি একটু এখন চেক করে দেখি, কোনো কারণ আপনি যেটা বলছেন আমি ওটা যদি শুরু করতে না পারি তাহলে কী সিচুয়েশন হয়, ওটা আমরা একটু পরে এখনই মানে দেখবো, সমস্যা নেই। তো এখন আমি নতুন করে 3টা কলাম নিলাম, বেজলাইন ডিউরেশন, বেজলাইন স্টার্ট, বেজলাইন ফিনিশ। ওকে, এখন আপনি যেটা জি। বললেন যে আমি কোনো কারণে শুরু করতে পারি না, আমার কিন্তু দেখেন অগাস্টে টোটাল 1 2 3 4 4 টাকা শুরু হওয়ার কথা ছিল। ওকে, এটা ক্লিয়ার কিনা, এটা বুঝতে পারছি? একটু রেসপন্স করেন একজন। কথা শোনা হয় না? দেখা যাচ্ছে না। দেখা যায় না স্ক্রিন? দেওয়ান ভাই বা মাহবুব ভাই? হ্যাঁ ভাই আসছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখা যাচ্ছে জি ভাই, ভাইয়া। দেখা যাচ্ছে। কোনো একটা কারণে মনে হয় নেটওয়ার্ক এখানে ল্যাগিং ছিল, এই জন্য দেখা যাচ্ছিল না। আচ্ছা যাক, বেসলাইন ডিউরেশন, বেসলাইন স্টার্ট, বেসলাইন ফিনিশ আমরা এখানে নিলাম। এখন আপনার সাথে এত বল, এই জিনিসটা আপনার বুঝতে পারছেন কিনা, আজকে পর্যন্ত যদি আমি হিসাব করি সেপ্টেম্বর 9, তাহলে কিন্তু এই 5টা কাজ কিন্তু 5 6 7 8টা কাজ কিন্তু শুরু হওয়ার কথা। বুঝতে পারতেছি আমরা এই কাজটা শুরু হওয়ার কথা কিনা? কিন্তু কোনো কারণে কাজটা শুরু হয়নি। অগাস্টে 18 তারিখে, আচ্ছা এটা শুরু হয়ে সেপ্টেম্বরের 11 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা। মিন ওয়াইল আমার যেটা হয়েছে অনলি সাপোজ 50% কাজ হচ্ছে, আমি এখানে 50% আপ দিলাম। আচ্ছা, এখন অগাস্টে 20 তারিখে এটা শুরু হওয়ার কথা ছিল, সাইট অফিস ল্যাবরুম, এটা অনলি 10% হচ্ছে। ওয়ার এসকে কাজটা শেষ হয়ে যাওয়ার কথা সেপ্টেম্বর 3 তারিখে। অগাস্টে 25 তারিখে কাজটা শুরু হওয়ার কথা ছিল, আর্থ এক্সপ্রেশন অনলি শুরু হয়েছে 5% হয়েছে।
30 তারিখ এটা শুরুই হয়নি, আর 25 তারিখ একটা টিউবওয়েলের কাজ ছিল, ওটা মনে করেন আমার 100% হয়ে গেছে। এখন যদি এই হয় প্রজেক্টের সিনারিও, যদি এই হয় প্রজেক্টের সিনারিও, তখন সেই ক্ষেত্রে আচ্ছা এখন পর্যন্ত যতটুকু আমি আপডেট করছি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা, একজন রেসপন্স করেন তাহলে হবে। বুঝতে পারছেন? মাহবুব ভাই, দেওয়ান ভাই, সাধু ভাই, কথা কি শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। এই যে আপডেটটা করছি, এই আপডেটটাকে বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া বুঝতে পেরেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই পর্যন্ত আপডেট করা শেষ। আমি এখন টাস্কটা রিস্কেডিউল করব। প্রতি মাসের আমাদের একটা ফিক্সড ডেট থাকে, যে 5 তারিখ থেকে 5 তারিখ, 25 তারিখ থেকে 25 তারিখ আমরা এটা আপডেট করি। ঠিক আছে, তো এখন যেহেতু 9 তারিখ, আমি ধরে নিচ্ছি সাপোজ কথার কথা যে আমি সেপ্টেম্বরের 5 তারিখে আমার আপডেট করার কথা, তাহলে এখন চলে যাব হচ্ছে স্ট্যাটাস ডেটে। এইখান থেকে আমি সেপ্টেম্বরের 5 চুজ করব, মানে আমি বলতে চাচ্ছি যে আজকে সেপ্টেম্বরের 5 তারিখ দিলাম, দিয়ে ওকে দেবো, দিয়ে আপডেট প্রজেক্টে যাব। আমি সেপ্টেম্বরের 5 চুজ করা আছে। আমি কি করব, রিস্কেডিউল দেবো, ভুলেও উপরে এটাকে কোনো টাচ করবেন না, রিস্কেডিউল আসবে, সেপ্টেম্বর 5 আসবে, ওকে দেবো। এখন দেখেন বেজলাম অনুযায়ী আমার 603 দিনে কাজটা শেষ হওয়ার কথা, 603 দিন লাগায় অগাস্টের 13 তারিখ কাজ শেষ হওয়ার কথা, কিন্তু এখন এটা পিছায় চলে গেছে সেপ্টেম্বর 1 তারিখে। রিজনটা কি? রিজনটা হচ্ছে এটাই যে আমার এই কাজগুলোর ক্ষেত্রে, সেপ্টেম্বর 11 তারিখে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন নতুন ফিনিশ ডেট আসতেছে সেপ্টেম্বরের 18 তারিখ। কেন এটা আসতেছে? তার কারণ এমএস প্রজেক্ট ক্যালকুলেশন করে দেখছে যে টিল টুডে আমার কত পার্সেন্ট হচ্ছে, 40%, সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত। তাহলে রিমেইনিং ওয়ার্ক শেষ করার জন্য আমার আরও এখন থেকে আরও 12-13 দিন বেশি লাগবে। বুঝতে পারছি? এই ক্যালকুলেশনটা কে করতেছে? মাইনাস প্রজেক্ট করতেছে। এখন আমি আরও কিছু কলাম নেওয়া লাগে আর কি। এইখানে নেবেন হচ্ছে আপনারা অ্যাকচুয়াল স্টার্ট, একটা কলাম নেবেন অ্যাকচুয়াল ফিনিশ, আর আমাদের তো ইতিমধ্যে পার্সেন্টেজ আছে, তারপরে একটা কলাম নেব ফিনিশ ভেরিয়েন্স। এটা হচ্ছে এখানে। আর একটা কলাম নেওয়া উচিত যেটা আমরা নিই, এটা আপনাদের এখন যেহেতু স্টুডেন্টও কম আর আপনাদের রেসপন্সও কম, এই জন্য এটা আর দেখালাম না। সেটা হচ্ছে এখানে আরেকটা কলাম নেওয়া হয়, সেটা কি? সেটা হচ্ছে অ্যাকচুয়াল পার্সেন্টেজ, সরি প্ল্যান পার্সেন্টেজ, যে সেপ্টেম্বর 5 তারিখ পর্যন্ত কী পরিমাণ পার্সেন্টেজ হওয়ার কথা সেটা চলে আসে। এটা সরাসরি কোনো কলাম দিয়ে করা যায় না, এটা এডিট করে ফর্মুলা দিয়ে করতে হয়। এবং ফর্মুলাটা আপনাদেরকে যেই এটা কি বলে ওয়ান ক্লাসের গুগল ড্রাইভে যে লিঙ্ক দিছে সেখানে দেওয়া আছে, ওখানে গেলে আপনারা দেখতে পারবেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, অন্য সময় হলে দেখা যেত, বাট এখানে ওয়ান ক্লাসে যে আপনারা দেখবেন একটা এমএস প্রজেক্টের ফাইল আছে, এখানে দেওয়া আছে যে কীভাবে করতে হবে, যদি বেজলাইন থাকে কী করতে হবে, বেজলাইন না থাকলে কী করতে হবে শুধুমাত্র লেখা আছে, ওইভাবে করলে আপনাদের আশা করি হয়ে যাবে। আর তারপরে আপনার যদি দরকার হয় একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এই কাজগুলো অ্যাকচুয়ালি কি স্টার্ট হচ্ছে বা ফিনিশ হয়েছে? অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে, এখন পর্যন্ত কোনো কাজ ফিনিশ হয়নি। তো আমি দেখতে পাচ্ছি আমার ইতিমধ্যে 16 দিন এটা শিফট হয়ে গেছে।
এটা গ্রাফিক্যালি বোঝার জন্য আমরা আরেকবার একটা কাজ করতে পারি। ভিউতে চলে আসলাম, সরি ভিতরে গ্যান্ট চার্ট ফরম্যাট আসবো, বেজ লাইনে আসবো, বেজ লাইন 1 0 দেবো। এখন দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এই দেখেন কালো দাগে এখান থেকে এই পর্যন্ত ছিল, বাট এটা যেমন শিফট হয়ে গেছে এরকম করে। এই কাজটা এই টাইপের অ্যাজ পার বেজলাইন এখানে হওয়ার কথা ছিল, বাট এখন এটা শিফটে এখানে চলে আসছে। এই কালো দাগগুলো হচ্ছে বেজলাইনের কালো দাগ, বুঝতে পারছো কথা? আর এইখানে যে আমরা যে রেখাগুলো দেখছি সেই রেখাগুলো হচ্ছে আমার কারেন্ট সিনারিও। আচ্ছা, কোনো একটা কাজ, এবার আসেন আরেকটু আপডেটে যাই। কোনো একটা কাজ এখানে তো আমি যে পার্সেন্টেজগুলো দিচ্ছি এখানে বোঝানো হয়েছে সেটা যে অ্যাজ পার ডেট ছিল সেই ডেটে শুরু হয়েছে, কিন্তু অগাস্টের 30 তারিখে যে কাজটা শুরু হওয়ার কথা ছিল সামহাও আমি ধরে নিচ্ছি যে আমি খুব ভালো প্রোগ্রেস দেখালাম না স্যার, এটা যেহেতু সাবজেক্ট এটা তার ডিউটি আমার আগে হবে না, তাহলে এটা কি করা যায়? এটা অগাস্টে, হ্যাঁ এটা করা যায়, অগাস্ট 28 তারিখে দেখালাম শুরু করছে। আপনারা ভুলেও কেউ কখনো ডিউরেশন, স্টার্ট, ফিনিশ এই কলামগুলোতে আমরা কখনো কেউ টাচ করব না। আমাদের শুধুমাত্র কাজ হবে অ্যাকচুয়াল স্টার্ট, অ্যাকচুয়াল ফিনিশ আর পার্সেন্টেজ কমপ্লিট। এই যে ডিউরেশন, স্টার্ট, ফিনিশ এই তিনটা ঘর তো আগেতে লক করা, এই তিনটা ঘর দিয়ে বোঝাচ্ছে কি যে আমার অ্যাজ পার অ্যাপ্রুভ অনুযায়ী এইভাবে হওয়ার কথা। আর ডিউরেশন, স্টার্ট, ফিনিশ এগুলো আসলে কি, এগুলো সব ফোরকাস্টেড। তাহলে আমি শুধু কাজ করবো কি অ্যাকচুয়াল স্টার্ট, অ্যাকচুয়াল ফিনিশ, পার্সেন্টেজ। যদি কাজটা 100% হয়েও যায়, 0 থেকে ভাইয়া একটু আমার জি বল। আমি একটু আমার নেটওয়ার্কের কারণে হয়তো আমি বুঝতে পারতেছিলাম না। আমি যে কোশ্চেনটা করছিলাম যে আমরা যে ডেটটা নিলাম, হ্যাঁ, নতুন করে যে যে ওয়ার্কে হওয়ার শুরু কথা ছিল সেটা না হয় আরো 5 দিন বা 10 দিন পরে হয়েছে, এটা কি বেসলাইন থেকে নেওয়া হয়েছে? কোনটা? না, আরো 5 দিন পরে যে শুরু করলাম এই এই ডেটটা যে আমি পরে যেটা, এন্ট্রি দিব হচ্ছে হ্যাঁ 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 এইখানে। এই দেখেন বেসলাইন অনুযায়ী অগাস্টের 30 তারিখে ডিপুট টেবিলে কাজ শুরু হওয়ার কথা, সাপোজ আমি সেপ্টেম্বর 1 তারিখে করছি, জি। আমি ডেটটা এন্ট্রি দেবো কোথায়? না, আমি যদি স্টার্টিং ডেটটা যদি আমি চেঞ্জ করে দিই, যদি ফর এক্সাম্পল স্টার্টিং ডেটটা আমার এই আজকের ডেটে শুরু হওয়ার কথা ছিল, আজকে হচ্ছে 9 তারিখ, বাট এটা আমার শুরু হচ্ছে আগামী 15 তারিখে, তো 15 তারিখে যা যদি আমি স্টার্টিং এ যদি ডেটটা বসা দিই, অটোমেটিক্যালি কি সে ক্যালকুলেট করে ডিউরেশন অনুযায়ী এই যে দেখেন নিবে কিনা? বেসলাইন ফিনিশ ছিল কবে? অগাস্টের 13 তারিখে। আর এখন এই যে জি দেরি হয়েছে, কয়দিন দেরি হয়েছে? জি 16 দিন দেরি হয়েছে। 16 দিন। এই যে সেপ্টেম্বরের হ্যাঁ, 1 তারিখে এটা শিফট হয়ে গেছে অটোমেটিক। এটা কি আমরা বেসলাইন থেকে নিলাম তো? না না না, ও কথা বুঝে নেই। বেসলাইনে এগুলো তো সব লক করা, তো লক, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমার কাজ হচ্ছে শুধুমাত্র স্টার্ট ডেটটা আমি বসাবো আর পার্সেন্টেজ বসাবো, বাকি টোটাল ক্যালকুলেশন ও একাই করবে। এই যে যেমন আমি হঠাৎ করে এই কাজটা শুরু করে দিলাম, শুরু করতে আমি সাপোজ বললাম যে এটা আমার 50% হয়ে গেছে, আমার কথা। জি এখন আমি চলে যাবো প্রজেক্টে, ডেটে যাবো, স্কেজুল, এটা দেখা গেছে আমি কোনো ইম্প্যাক্ট আসতেছে না। কেন ইম্প্যাক্ট আসতেছে না? তার কারণ এটা হচ্ছে নন ক্রিটিক্যাল পেতে আছে। আবার এইখানে এই টাস্কের সাথে এই টাস্ক রিলেটেড ছিল, এই টাস্ক ওর আগে ফোরকাস্ট ছিল যে 18 তারিখে বা 19 তারিখে শেষ হবে, বাট এখনও সে দেখা যাচ্ছে সেপ্টেম্বর 13 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। বুঝতে পারছো কথা? এই যে ক্যালকুলেশন জি জি ডিউরেশন, স্টার্ট, ফিনিশ এই ক্যালকুলেশনগুলো সম্পূর্ণ অটোমেটেড হবে, এবং এই কারণেই আমাদের এমএস প্রজেক্ট ইউজ করা। প্রজেক্টের শুরুর দিন, শুরুর 7 দিনের মাথায় বা 10 দিনের মাথায় কিন্তু আপনি বলে দিতে পারছেন প্রজেক্টটা ঠিক তাহলে কতদিন লেট হবে, কতদিন লেট হবে। 16 দিন। ইয়েস, এইটা যদি প্রথম থেকে জাপানিজরা যেটা করে ওবাইশি, শিমুজি, আইচেবা, সমিটোমো, হ্যাঁ, নিশিমাৎসু, এরা যেটা করে যে প্রথম থেকে জিনিসটা ট্র্যাক করে, এই জন্য আর আমাদের সমস্যা কি 2 বছরের কাজ, যখন
পিডি প্রতি মাসে ভিজিটে আসে, আমি বললো স্যার একদম ডিউ টাইমে কাজ হয়ে যাবে, এই হবে সেই হবে, কোনো সমস্যা নেই। 2 বছরের ভিতর যখন মনে করেন অলমোস্ট 20 মাস পার হয়ে গেছে, তখন যে আমি বলছি স্যার কাজ তো শেষ করতে পারলাম না, আর 6টা মাস সময় বাড়ায় দেন। কিন্তু এটা না করে আমি যদি চতুর্থ মাসে আমি তাকে বলতাম যে আমাকে 15 দিন কিন্তু এক্সটেনশন লাগবে, আবার 1 বছরের মাথায় আমি তাকে বলতাম যে আমার কিন্তু প্রায় 40 ডেজ এক্সটেনশন লাগবে, তাহলে কিন্তু তখন আর এই কি বলে এই টক্সিক এনভায়রনমেন্টটা হয় না। আপনার কি আমার কথা ধরতে পারছেন? জি জি। এবং এই জন্য তো আমরা মিসপ্রযোগ করবো, পরে উদ্দেশ্যই তো এটা হচ্ছে আমার এটা। তাহলে আমরা ইতিমধ্যে কী কী দেখলাম, একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা প্রথমে অ্যাপ্রুভ করা নেব সব কিছু, তারপরে প্রজেক্টে যাব, সেট বেসলাইন যাবো, বেসলাইন সিলেক্ট করলাম, তারপরে মান্থলি যেমন প্রতি মাসে, এটা তার প্রতি উইকে আপডেট দেবো না, আমি প্রতি মাসে একটা নির্দিষ্ট কাট অফ ডেটে আপডেট দেবো। তখন আমি কি করব, ওই কাট অফ ডেটে যে আমি আমার অ্যাকচুয়াল যে তারিখে স্টার্ট হবে স্টার্টটা দিব। আপনাদের মধ্যে এখন কেউ আছে প্ল্যানিংয়ে কাজ করতেছেন? যদি না থাকেন তাহলে তাদের জন্য একটা কি বলে একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিই। গত ব্যাচে একজন ছিল, আমি আপনাদের নাম মনে হয় বলছি, তিবলু বড়ুয়া। উনি এর আগে কখনো প্ল্যানিংয়ে চাকরি করেনি, এর আগে পিডিএলে ছিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, চিটাগাংয়ের একটা প্রজেক্টে ছিল। বাট আলহামদুলিল্লাহ, হ্যাঁ, উনি এখন নিপ্পন কই তো আপনি যারা কনস্ট্রাকশন সেক্টরে আছে তারা জানে, অ্যাজ এ কনসালটেন্টে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য হাইস্ট পেইড এবং খুব রিনাউন্ড আর কি নিপ্পন কই। এবং উনি সরাসরি এনকেবিতে উনি প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে। এর পিছনে অন্যতম কারণটা হচ্ছে ওনার ডেডিকেশন। এবং উনি যখন আমি যখন কায়না গেজুবতে ছিলাম, উনি যখন আমার সাথে দেখা করতে আসছে, আমি শুধু ওনার খাতা দেখে অবাক হয়ে গেছে। আমি ক্লাসে যা বলছে একে উনি সব নোট করছে, এবং এই নোট সে মানে যেন তেন নোট না, আমরা কলেজ লাইফে যেরকম নোট করতাম, লাল কালি, সবুজ কালি, নীল কালি, হ্যাঁ, উনি ওইভাবে নোট করছে। কারণ আসলে ক্লাসের মধ্যে আমি যা বইলা দিই, হ্যাঁ, সব কিছু তো আর আসলে নোটের মধ্যেও থাকে না, আর সব কিছু মানে কী বলবো রেকর্ডিং দেখেও আসলে হয় না, তো নিজের মতো করে কিছু নোট করে নিলে ভালো হয়। তো এইখানে আপনারা যেটা নোট করে রাখতে পারেন সেটা হচ্ছে আমাদের আপডেট করার জায়গাটা কোথায়, সেটা হচ্ছে প্রজেক্টে যে স্টার্ট ডেট চেঞ্জ করব, আপডেট ডেট চেঞ্জ করব, তারপরে যে একটু একটু বল পার্সেন্টেজ কমপ্লিট আপনি যদি এটা একটু বল। ব্যাক স্পেস দিয়ে যদি শুরু থেকে দেখান, আচ্ছা, যদি হয়তো আপনার জন্য একটু বিরক্তকর হবে, যেহেতু অনেক কথা বলছেন। সেটা কেন হচ্ছে বলতেছি, আসলে আমরা যেহেতু এই প্রোগ্রামের সাথে নতুন, এই জন্য জাস্ট একটু আপনার সাথে মেসিংটা আমাদের জন্য একটু দেরি হয়ে যাচ্ছে হয়তো। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা আর শুনেন, তামিদ ভাইরে বলেন, তামিদ ভাইরে যে 3C-তে বলেন যে জি আসিফ ভাই যদি ঢাকায় আসে, আমরা তো আসলে এয়ারপোর্ট প্রজেক্টে, তারপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, তারপরে এই যে বিভিন্ন প্রাইভেট বিভিন্ন জায়গায় কনসালটেন্সি দিই, তো আমার তো মানে শুক্রবার শনিবার করে ঢাকা যাওয়া লাগে, শুক্রবার না হলেও শনিবার যাওয়া লাগে। যেমন আগামী শনিবার আবার যাব এয়ারপোর্টে সিভিল এভিয়েশনের ক্লায়েন্ট ভিজিটে। তো তামিদ ভাইরে বলবেন যে ভাই আপনি অন্তত একদিনের জন্য হলেও একটা ফিজিক্যাল সেশনের ব্যবস্থা করেন, তাহলে এই জিনিসগুলো খুব ইজিলি আই কন্ট্যাক্ট করে ধরাটা অনেক ইজি হয়। জি, পুরো কোর্স শেষ করার আচ্ছা পরে না, ঠিক আছে। জিনিসটা বুঝেন কিন্তু, আপনি যখন পুরো বই একবার জি রিভাইজ দিয়ে ফেলছেন, পরীক্ষার আগের দিন কিন্তু আপনি পুরো বই তখন আর পড়েন না। না না হ্যাঁ, তো এটাকে কোর্স শেষ হওয়ার পরে ভাইয়েরা বলেন যে ভাই একদিন মানে এর আগে আমি 3C আমি যখন কম্পিউটারে ছিলাম আমি এই কাজই করতাম, মানে টাইম তো আসলে বুঝেন ভ্যালুয়েবল, টাকার চেয়েও টাইম বেশি ভ্যালুয়েবল। তো আমি বাই এয়ারেই আসতাম, সকালে জি আসতাম ঢাকায়, এসে সারাদিন ট্রেনিং করে শুক্রবার রাতে শুধু বাসায় ঢুকতাম, শনিবার আবার ট্রেনিং করে শনিবার সন্ধ্যার ফ্লাইটে আবার কক্সবাজার ব্যাক করতাম। তো মানে কী বলবো, মানে এখানে যা আর্নিং হতো তার চেয়ে দেখেছে আমার এক্সপেন্ডিচার বেশি ছিল। তারপরেও মানে ট্রেনিং করানো আমার হবি বা কী বলবো, ভালো লাগে আর কি। তো সেই সময় তামিদ ভাই বলেন যে অন্তত একদিনের একটা সেশন করার জন্য।
উনি যদি অ্যারেঞ্জমেন্ট করে আমি করাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা প্রথমে ইনস্ট্রাকশন ডিউরেশন স্টার্ট ফিনিশ বসাইলাম অ্যাজ ইউজুয়াল। ওকে, অ্যাপ্রুভ হইলো ফাইনালি। অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা নতুন করে স্ক্রিনটা গেল করে। তিনটা কলাম নেব, বেজলাইন ডিউরেশন, বেজলাইন স্টার্ট, বেজলাইন ফিনিশ। ওকে, আর এইখানে নতুন করে রাইট সাইডে আরো দুটা, এটা কি আমরা ব্লাইন্ড কলাম নিচ্ছি? না না না, ব্ল্যাঙ্ক নেওয়া লাগবে না, আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলামে যে বেজলাইন ডিউরেশন লিখলে চলে আসবে। এই দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটা। ওকে। প্রথমে কি করছে আবার বলছি, জি এই টাস্ক নেম বসাইছি, তারপরে ডিউরেশন স্টার্ট ফিনিশ বসে মোটামুটি আমরা একটা খসড়া দাঁড় করাইছি, কনসালটের কাছে দিছি, কনসালটেন্ট ধরে নিলাম, অ্যাপ্রুভ করে দিছি। ধরে দেওয়ার পরে এইটার লেফট সাইডে তিনটা কলাম নিচ্ছি, বেজলাইন ডিউরেশন, বেজলাইন স্টার্ট, বেজলাইন ফিনিশ। আর রাইট সাইডে কলাম নিচ্ছি আরও তিনটা, অ্যাকচুয়াল স্টার্ট, অ্যাকচুয়াল ফিনিশ আর ফিনিশ ভেরিয়েন্স। এটা তো আগের থেকে ছিল, পার্সেন্টেজ কমতে আগের থেকে ছিল। ওকে, এটা হওয়ার পরে এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এইটা, এখন আমি মনে করি ফার্স্ট মান্থের আপডেটটা দিচ্ছি, তখন আমি কি করব, প্রজেক্টে যাব, স্টার ডেটে যাব, স্টার ডেট চেঞ্জ করব, আপডেট প্রজেক্টে আসবো, এইখান থেকে রিস্কেজুলে আসবো, দেখবো যে ওই ডেটটার সাথে এটা ম্যাচিং করতে হবে, ম্যাচিং করলে ইন্টার প্রজেক্টে আসবো, ওকে দেবো, শেষ। এটা হচ্ছে রিস্কেজুল। ও সরি, আমি একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমি প্রজেক্ট আপডেট করবো কীভাবে। যে কাজটা আমার শুরু হয়েছে সেই কাজের অ্যাকচুয়াল স্টার্ট বসাবো কোনো, এবং সেটা সাপোজ 5% হচ্ছে, 10% হচ্ছে, 90% হচ্ছে, 99% হচ্ছে, তখন আমি এখানে পার্সেন্টেজ বসাবো। কিন্তু কখনো 99% পর্যন্ত বসাবো, 100% কখনো বসাবো না। কেন বসাবো না? কারণ যদি আমি 100% বসাই তাহলে হবে কি, অ্যাকচুয়াল ফিনিশের ডেটটা ওর মতো করে ক্যালকুলেট করবে। এই যেমন একটা এক্সাম্পল দিই, এইটা আমি দেখালাম যে 100%, দেখেন ও কিন্তু ওর মতো করে ক্যালকুলেট করছে সেপ্টেম্বর 12 তারিখের সাথে অ্যাডজাস্ট করে, কিন্তু এটা তো আমার নাও হতে পারে, বুঝতে পারছি? আমার তো এটা দেখা গেছে যে সেপ্টেম্বর জি 5 তারিখে শেষ হয়ে যেতে পারে। তো এই জন্য ভুলেও কখনো 100% যেটা 100% সেটা কখনো আমি এখানে 100% বসাবো না, আমি এখানে শুধু ফিনিশ বসাবো। ফিনিশ বসালে এটা অটোমেটিক নিয়ে নেবে, বুঝতে পারছি কথা? যেমন আমি দেখতে পাচ্ছি এখানে -2 ডেজ আছে। -2 ডেজ মানে কি, এটা যে অ্যাকচুয়ালি যে তারিখের মধ্যে শেষ হওয়ার কথা তার থেকে আরও 2 দিন আগে শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখানে অ্যাকচুয়াল স্টার্ট বসাইছি, পার্সেন্টেজ বসাইছি, যে তারিখে শেষ হচ্ছে ফিনিশ বসাইছি, আবার আপডেট প্রজেক্টে যা রিস্কেজুল দিছে, এখানে ফিনিশ ভেরিয়েন্স দেখতে পাবো। এখন এই মাসে ফিনিশ ভেরিয়েন্স আসছে 16 দিন। একটা জিনিস মাথায় রাখতে হবে, নেক্সট মান্থে যদি কোনো কারণে ফিনিশ ভেরিয়েন্স আসে তাহলে এটা সর্বোচ্চ হতে পারে 46 ডেজ, অর্থাৎ এই 16 সাথে আরও 30 দিন, ধরলাম টানা 30 দিন হরতালের কারণে, বন্যার কারণে, কোনো কারণে ফান্ডিং ছিল না, কাজ বন্ধ ছিল। কাজ বন্ধ থাকলেও এটা কখনো 46 ডেজের বেশি হবে না। কারণটা কি? কারণ আমি 30 দিন কাজ করতে পারি না, তার মানে কি এই 30 দিনের কাজটা জাস্ট সামনে শিফট হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি? যদি আমি এইখানে এই গ্যাপ চার্টে একটু খেয়াল করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন এইখানে কালো দাগটা হচ্ছে বেসলাইনের ডেট, আর ব্লুটা হচ্ছে অ্যাজ অ্যাকচুয়াল। যেমন এইখানে এই কাজগুলো সব শিফট হয়ে গেছে, এই কাজগুলো শিফট হয়ে গেছে। ওকে, মোটামুটি যা করাইছি অ্যাজ পার বেসলাইন, বেসলাইনের জন্য এটাই সাফিসিয়েন্ট, আর নতুন করে কিছু করার দরকার নেই। আর আরেকটা জিনিস আছে সেটা এখন দেখানোর মতো ইয়ে পাচ্ছি না, আসলে মোটিভেশনও পাচ্ছি না। এটা আপনাদেরকে একটা স্লাইড দিয়ে দেবো, একটা ভিডিও দিয়ে দেবো না, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ অনুযায়ী, সেপ্টেম্বরের 5 তারিখ অনুযায়ী কী পরিমাণ কাজ হওয়ার কথা সেটা একটা, এইখানে যেমন অটোমেটেড কিছু কলাম ছিল, বেসলাইন ডিউরেশন জাস্ট টাইপ করছি চলে আসছে, বেসলাইন স্টার্ট টাইপ করছি চলে আসছে, বেসলাইন ফিনিশ টাইপ করছি চলে আসছে। ওইটাকে নতুন করে কলামটা একটু বানায় নিতে হবে। বানানোর যে ফর্মুলাটা আপনাদের অন ক্লাসে দেওয়া আছে, আর কীভাবে বানাইতে হবে সেটা রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই। তাহলে আমরা আজকে মেনলি শিখছি হচ্ছে কীভাবে বেসলাইন সিলেক্ট করব, তারপর হচ্ছে সেটা কীভাবে ইম্পোজ করব, আর রিপোর্ট কীভাবে আপডেট করব। যদি এটা সেপ্টেম্বরের 5 তারিখে হয়ে থাকে, আবার অক্টোবরের 5 তারিখে আসবো, সাইট ইঞ্জিনিয়ারের কাছ থেকে বা কনস্ট্রাকশন ম্যানেজারের কাছ থেকে আমি ইনফরমেশন নিব যে ভাই তোমাদের কাজের কী অবস্থা, কোন কাজ কবে হয়েছে, কী না হয়েছে, বা প্রয়োজনে তো আপনি তাদেরকে এই ফর্মটা দিয়ে দিলেন, এক্সেলে দিবেন, এখানে ব্ল্যাঙ্ক ঘর দিয়ে দেবেন, তুই অ্যাকচুয়ালি আসলে বসা কবে কী করছিস না করছিস, তোর কাজ আসলে শেষ হয়ে থাকলে কবে শেষ হচ্ছে, এবং ওটার সাপোর্টিং ডকুমেন্ট আছে কিনা। তার কারণ আপনার এই ডকুমেন্টটা, আমাদের এরকম একটা ঘটনা ঘটছিল, আমি এবার একটা দিয়েছিলাম একটা অ্যাবারমেন্ট ওয়াল, আমি দেখাচ্ছি এটা শেষ হয়ে গেছে, পরে কনসাল্টটা আমার ধরে বসছে যে তুমি যে বলতে চাচ্ছ বলে এটা দিয়ে অ্যাবারমেন্ট শেষ হয়ে গেছে, বাট তোমার মান্থলি প্রোগ্রেস রিপোর্টে দেখাচ্ছে অ্যাবারমেন্ট ওয়ালে কাজ চলতেছে,
তখন আমি তারা মানে আমিও একটু ফার্স্টে একটু ভেবাচা খেয়ে গেছি, আসলে তো কথা তো সত্য। আর মান্থলি রিপোর্ট আমি চেক করলাম, পরে আমি মনে হয় বুঝে বললাম যে স্যার আমি আমার রিপোর্টটা জেনারেট করছি 30 তারিখে, আর মান্থলি প্রোগ্রেস রিপোর্ট জেনারেট করা হয়েছে 25 তারিখে। 25 তারিখ পর্যন্ত আসলে একটা কন্টিনিউশন ছিল, আর 30 তারিখের ভিতরে আমি যেটা দেখেছি এটা 100% কমপ্লিট, আসলে এটা 100% কমপ্লিট হয়েছে। তো ফাইনালি কনসালটেন্ট ওটা আবার অ্যাগ্রি করছে আর কি। তো আপনি শুধু এখানে আন্দাজিত বসালে হবে না, এই অনুযায়ী আপনার সাপোর্টিভ থাকতে হবে। আর কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া আমার একটু কোশ্চেন ছিল। বলেন। আহ, আমরা যে আপডেট মানে রিশিডিউল করতেছি, ওই ডেটটা কি বেস লাইনের বেসিসে বা বেসলাইন এমএস বেস, প্রজেক্ট অটো ক্যালকুলেট করে দেবে? ইয়েস। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ভাইয়া, আপনি আমাদের এক্সেল এ রিপোর্টটা বানানো দেখাইছিলেন না, সেটা কি আমাদের লাস্ট পেজে একটু দেখাই দিবেন আপনি, যে হচ্ছে যে এই সেম রিপোর্টটা আমি A4 সাইজের পেজে এক্সেল এ কিভাবে আমি এই রিপোর্টটা বানাবো বা এই যে প্রেজেন্ট করব? এমএস প্রজেক্টর এটাই, জি জি। এমএস প্রজেক্টর এটা A3 তে বা কিভাবে সাবমিট করব নাকি? A3 তে, জি 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 ওটা ভাইয়া। দেখা দেবো, ওটা মাই ডিউটি, দেখা দেবো। আচ্ছা, এই দেখেন কোশ্চেন করলে ক্লাস অনেক বেশি ইন্টারেক্টিভ হয়। ওনার কোশ্চেন থেকে মাথায় আসছে একটা জিনিস, যে যদি এখন এমন হলো যে আমি দেখতেছি 16 দিন দেরি হবে, আমি পিডিএফ বলার পরে পিডিএফ অ্যাকসেপ্ট করে ফেলছে, তখন আমার কাজ কি হবে বলেন তো? কি হলো বলেন? যেটা হবে যে প্রজেক্টটা আবার নতুন করে মানে আপডেট করা আর কি, আচ্ছা, প্রত্যেকটা ইয়েস। আইটেম ওয়াইজ হতে পারে আপডেট বা করবো নাকি, তখন আমি বলবো যে সে তো যে অ্যাকসেপ্ট করছে, এটা তো ভার্বালি করলে হবে না, এটা রিটেন থাকতে হবে। তাহলে তখন কি করবো? এটা বাই মেলে, এটা বাই এভিডেন্স থাকতে হবে বাই আমি মেল। তখন নতুন করে আবার এই শিডিউল সাবমিট করব। এখন দেখেন এখানে ভেরিয়েন্স কয়দিন আছে? 16 দিন। এখন সে বলতেছে যে হাসিবুল আমি তোমার জি কথাতে এগ্রি, এটা আসলে আমাদের ফল্ট ছিল। তাহলে আমি কি করব? তখন স্যার বলবো যে স্যার তাহলে আপনি কাজ আমি এটাকে নতুন বেসলাইন ধরি, এই ফিনিশ ডেটটাকে নতুন করে বেসলাইন ধরি, এই ফিনিশ ডেটটাকে না ধরবো কোনটাকে, এইটাকে। আপনি এটাতে অ্যাগ্রি আছেন কিনা? উনি বলে যে হ্যাঁ আমি অ্যাগ্রি আছি। তখন কি করবো? আমি সেট বেসলাইনে যাব, সেট বেসলাইনে আসলাম, বেসলাইন 1 এটাকে আমি নতুন বেসলাইন দিলাম, ওকে দিলাম, ওকে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখন আমি আসবো বেসলাইন 1 ফিনিশ। এই দেখেন আগে কি ছিল? বেসলাইন ফিনিশ, আর এখন কি হলো? বেসলাইন 1 ফিনিশ। বেসলাইন ওয়ান ফিনিশ। বুঝতে পারছেন? জি এরকম একটা তো আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম, সিলেট ওসমানী বিমানবন্দরটা দেখাইছিলাম আপনাদের। না ভাইয়া। রিভিশন কত চলে? বুঝতে পারছেন না? বুঝতে পারেন নাই? রিভিশন 6 চলে ভাইয়া। তার মানে কয়বার বেসলাইন আপডেট হয়েছে? 6 বার। 6 বার। বেসলাইন 5 এ ডিউরেশন কতদিন ছিল? 1134 দিন। এখন এসে কতদিন হয়েছে? 1574 দিন 74। দেখছেন? 1574। এই তো। দেখেন এই যে সাদা ডট আর এই যে কালো ডট, সাদাগুলো ছিল ইনিশিয়াল, কালোগুলো হচ্ছে প্রেজেন্ট। আরে ভাই প্রজেক্ট মানেই এরকম আপডেট হবে, আর এইসব আপডেট হবে বলে আপনার আমার এখনো চাকরি আছে, আমরা আনন্দে আছি। সব কিছু স্মুথলি হয়ে গেলে তো আর দরকার ছিল না, সব চ্যাট জিপিটি করে ফেলতে পারতো। কারো কোনো কোশ্চেন? ভাইয়া নরমালি এমন হয় কি যে বেসলাইন ফিনিশের আগে আমার কাজ শেষ হয়ে গেছে? না এরকম হয় না সাধারণত। তার কারণ বেসলাইন ফিনিশের আগে হয় না যে একবার, তা না। এরকম রেকর্ড আছে, কাশপুর মেঘনা গোমতীতে এই কাজ হয়েছে, বেসলাইনের আগে ফিনিশ হয়েছে। ওবাইশি, শিমুজি, জেএফি আর আইএচএ চারজন মিলে করছিল, বেসলাইন আগে শেষ হয়েছে। রেকর্ড আর কি, বাংলাদেশের প্রেক্ষাপটে রেকর্ড। আর বিদেশে এটা আবার হয় অন্য একটা কারণ আছে। দের ইজ এ টু টাইপ অফ, কি বলবো, প্ল্যান। ওয়ান ইজ মিটিগেশন প্ল্যান, ওয়ান অ্যানাদার ইজ এক্সেলেশন প্ল্যান।
এক্সলেশন প্ল্যানটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে এক্সলেশন প্ল্যান আপনি ডিউ টাইমের আগে কাজ শেষ করবেন। এমপ্লয়ার আপনাকে রিকোয়েস্ট করবে যে তুমি ডিউ টাইমে, আমি অ্যাগ্রি করতেছি, ইয়েস অগাস্টের 13 তারিখে তোমার শেষ হওয়ার কথা, বাট আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এটা আমার অন্তত 1 তারিখে অ্যাপ্রুভ করে দাও, 1 তারিখে হ্যান্ড ওভার দিয়ে দাও। ওয়াই? রিজন হচ্ছে তুমি যদি দাও আমার অগাস্টের সাপোজ 10 তারিখে রোজার ঈদ, আমি দুবার এক্সাম্পলটা দিচ্ছি আর কি, দুবাই যেটা হয়েছিল যে তখন ও বলছিল যে আমি তাহলে পুরো একটা ঈদের একটা মৌসুম ধরতে পারি আমার শপিং মলের ক্ষেত্রে। তখন আর কন্ট্রাক্টটা ছিল হচ্ছে আপনার ইউকের। ও তখন বলে যে ঠিক আছে আমার এই এত পার্সেন্ট, কত পার্সেন্ট, বেশি না 1.25% তুমি আপ করে দাও, যে বাজেট আছে, কারণ আমার এক্সেলেশন করতে গেলে তো আমার এডিশনাল কস্টিং আছে। আর কন্ট্রাক্টর অবশ্যই সবসময় এক্সেলেশন প্লাসের উপর। রিজনটা কি? রিজনটা হচ্ছে অ্যাজ পার সাব ক্লজ 8.1 অনুযায়ী মিটিগেশন প্ল্যান সাধারণত কন্ট্রাক্টরের গাটির পয়সা দিয়ে করে দেওয়ার কথা। তো এই জন্য কন্ট্রাক্টর সাধারণত এটা করতে চায় না, এক্সেলেশনের প্ল্যানে সে করতে চায়। আপনাদেরকে একটু আগে বলছি যে আমরা কখনো ডিউরেশন স্টার্ট ফিনিশে টাচ করবো না, তাহলে আমি মিটিগেশনটা করবো কীভাবে, আমি এক্সেলেশনটা করবো কীভাবে? মিটিগেশনটা আমি এভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আমি একটু আগে দেখেছিলাম না 16 দিন বেশি লাগতেছে, আমি চাইলে এই 16 দিন কমাই ফেলতে পারি। আমি এই ফাইলটা সেভ করবো অ্যাজ বিল প্ল্যান হিসাবে। কী হিসাবে সেভ করবো বলেন? অ্যাজ বিল প্ল্যান। আচ্ছা, অ্যাজ বিল প্ল্যান হিসাবে সেভ করে দেখেন আমি 16 দিনে কমাই দিতেছি। পিডিএসে আসলাম, এইখানে স্ট্যাটাস ও এটা হচ্ছে মোবাইলাইজেশনের সাথে শুরু করা। আচ্ছা একটু দাঁড়ান, এটা 16 দিন আছে তার কমাচ্ছে। কয়দিন আসছে? 9 দিনে আসছে। নাকি বুঝতেছেন কিছু? ভাইয়া কিভাবে কমলো এটা বুঝলাম না। সেটা হচ্ছে কমানো দুইটা তরিকা আছে। কয়টা তরিকা আছে? দুইটা, একটা হচ্ছে মিটিগেশন প্ল্যান, একটা হচ্ছে এক্সেলেশন প্ল্যান। মিটিগেশন প্ল্যানে কমানোর তরিকাটা হচ্ছে যেই কাজগুলো ক্রিটিক্যাল পেতে আছে, বুঝতে হবে যেই কাজগুলো আছে এগুলো এখন আপাতত ফেলে দিই, সেটা তার দরকার নেই, করে দিই। স্ক্রিনটা ছোট হয়ে গেছে তো, অফিসে তো মনিটরে কাজ করি। যেটা বলছিলাম, যে কাজগুলো ক্রিটিক্যাল পেতে আছে সেই কাজগুলা অন্য কাজের সাথে প্যারালাল করা। এখানে ল্যাগ আছে একদিন, আমার দিকে 9 দিন পর্যন্ত শিফট করা দরকার, তো তাহলে আমি এটা দিয়ে দিলাম -7 ডেজ। আচ্ছা তাহলে এখানে কতদিন আসছে? আর মাত্র 2 দিন শিফট করলে হয়ে যাচ্ছে। আচ্ছা 2 দিন শিফট করা লাগবে। ক্রিটিক্যাল আর কি আছে? এটা আছে, এটা 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 -0 করে দিই। এই দেখেন সেম হয়েছে। আগস্ট শুধু ক্রিটিক্যাল পেতে যে কাজগুলো ছিল রিলেশনশিপটা চেঞ্জ করে দিচ্ছি। দিস ইজ কল মিটিগেশন প্ল্যান। ওকে, কিন্তু আমি বলছি যে না ভাই আমাকে এত সম্ভব না, আমি সর্বোচ্চ 9 দিন পর্যন্ত তোমার এটা করতে পারি। তখন এমপ্লয়ার আপনাকে বলবে যে ভাই তো যদি টাকা বেশি লাগে, বাংলাদেশের এমপ্লয়ার কখনো বলবে না, বাংলাদেশ রেলওয়ে রোডস অ্যান্ড হাইওয়েজ ওরা বলবে যে পাল্লা আরও বেশি দিন নেই, কিন্তু আমাদের চাকরি আরও বেশি দিন থাকে। কিন্তু ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর, ইন্টারন্যাশনাল এমপ্লয়ার যদি হয়, ভালো এমপ্লয়ার যদি সে প্রয়োজন আপনাকে বলতে পারে যে তুমি আমাকে আরও 9 দিন আগে কাজ শেষ করে দাও। তখন আমি কি করব? তখন এই ফাইলটা কিন্তু আমরা ফার্স্ট এক নামে সেভ করছি অ্যাজ বিল, তখন এটা আবার কপি করে আমি মিটিগেশন করছি। এই মিটিগেশন ফাইলটা এবার কপি করব, কপি করে নতুন আরেকটা পেস্ট করব, পেস্ট করে কি করব? এখন আমি ডিউরেশন কমাবো। আমি ফার্স্টে কি বলছিলাম, আমরা এই সেক্টর কিন্তু হাত দিইনি এতক্ষণ ধরে, এখন আমরা হাত দিব।
এখন জন্য একটা ক্রিটিক্যাল কাজের ডিউরেশন আছে 60 ডেজ, এটা করে দিলাম আমি 55 ডেজ। আচ্ছা আসেন 5 দিন, আর কয়দিন কমাইতে হবে? 5 দিন কমাইতে হবে। ও তো ঠিক আছে, দিলাম কমাই। এই কাজের জন্য ডিউরেশন রাখছিলাম 80 দিন, এটা করে দিলাম 175 দিন। বুঝছে? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে তরিকা কয়টা আছে, নিয়ম কয়টা আছে? দুইটা ভাই। এই যে আপনারা কোশ্চেন করছেন, আমি কিন্তু ক্লাস শেষই করে দিতে চেয়েছিলাম। আপনারা কোশ্চেন করছেন, টপিকসগুলো উঠে আসছে, আমি বলে দিছি। এই জন্য বলি যে সবারই ক্লাসে আসতে। তা আপনারা অন্তত গ্রুপে আপনারা পরিচিত যাদেরকে চিনেন ওদেরকে একটু নক করেন, ওদেরকে একটু পোক করেন যে ভাই তোমরা ক্লাসে আসো না, আমরা বঞ্চিত হই। আর কিছু কারো কোনো কোশ্চেন? ভাইয়া আর কথা ছিল, সেটা হচ্ছে যে ক্লাসের ভিডিও এ পর্যন্ত যে কতগুলো মানে লাস্ট দুইটা মানে আজকে যে দুইটা ক্লাসের ভিডিও বাকি আছে, এই না দুইটা ক্লাসের ভিডিও দিলা ভিডিও বাকি আছে? গত ক্লাসের, জি গত ক্লাসেরটাও দেওয়া হয়নি। তাই এরকম তো হওয়ার কথা না, দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, এখন আসলে আমি জব করি তো এই জন্য প্র্যাকটিসটা করা হয় নাই এখনো। তো কিন্তু যা বুঝাই এটা বুঝেন কিনা? জি জি, যা বুঝান এটা বুঝি ভাইয়া। আর এমএস প্রজেক্টে আমি আগেও একটু মানে হালকা পাতলা কাজ করছিলাম, তো এই জন্য একটু বুঝি কিছু, এই জন্যই আলসামি করে করতেছি না। তো ভিডিওগুলো দিলে একটু প্র্যাকটিস করে আমি যদি করতে পারতাম। আপনারই ভিডিও দেখতে, আপনার সাথে আমার কথা হয়েছিল আগে, জি ওই যে আমি ইকম্যাকে আছি বিআরটি প্রজেক্টে, কথা হয়েছিল সাদমান সাদিক ভাইয়ের সাথেও কথা হয়েছিল এসব ব্যাপার নিয়ে। তো আমি কিউএস হিসেবে ছিলাম, আপনি আমাকে বলছিলেন কিউএস এর দিকেই যাইতে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরে আমি আপনার কোর্সে ভর্তি হয়ে মানে এই সেক্টরটায় ইচ্ছা বেশি আমার। এই সেক্টরে তো ভাই ভিডিওগুলো দিলে আমাদের একটু টাস্ক দিলে অথবা যদি কিছু অ্যাসাইনমেন্ট দেন তাহলে করলে আমরা আরো ক্লিয়ার হতে পারি। কোন গ্রুপে রয়েছেন? অগাস্টের গ্রুপে না এপ্রিলের গ্রুপে বলেন তো? আহ, আমি তো ভাইয়া এই যে ইসের গ্রুপে দাঁড়ান, আমি বলতেছি আপনাকে। দেখে বলেন। আমি হচ্ছে অগাস্টে। তো অগাস্টের গ্রুপে এই যে ভিডিও দিয়েছি তো, গত ক্লাসের ভিডিও করে কিন্তু দিয়ে দিছি, হ্যাঁ গতকালকেই দিয়ে দিছি। হ্যাঁ ভাই, আমরা ভিডিও পাইছি গতকালকে। ও সরি ভাই, তাহলে আমি খেয়াল করিনি। না না, দিয়েছেন আপনি যেহেতু এই সেক্টরে দিয়েছেন ভাই, হ্যাঁ করতে চান, দিয়েছেন। আপনি পিএমপিটা করে ফেলেন। পিএমপি করা সাহস পাইতেছি না ভাই। পিএম নোটবুক একটা করছি মানে বাধাই করছি, এত আপনার ইকুয়েশন এত কিছু দেখে মাথা টাথা না না, ইকুয়েশন বেড়ে গেছে। ইকুয়েশন আমার জাস্ট আধা ঘন্টা সময় দেবেন, আধা ঘন্টার ভিতরে সব ইকুয়েশন ক্লিয়ার করে দেবো। তাহলে আপনি আমার জিজ্ঞেস করতে পারেন হাসিব আপনি পরীক্ষা দেন না কেন? আমার ওই দিনে একজন ফোন দিচ্ছে হাসিব ভাই পরীক্ষা দিয়ে চলেন একটা। হ্যাঁ, কারণ আমি পিএমপি মানুষ একবার ট্রেনিং করে, আমি আল্লাহর বান্দা, আমার তো অনেক টাকা, আমি দুইবার ট্রেনিং করছি। একবার হচ্ছে 2017-18 সালে, আরেকবার করলাম মনে হয় 21 সালে না 22 সালে। তো দুইবারই খুব ইয়ে ছিল, যে জজবা ছিল ট্রেনিং করব, পরীক্ষা দেবো, এই করবো সেই করবো। পরে ওই দিন আমি বললাম যে না ভাই আমি এখন পরীক্ষা দিব না, বিকজ আমার এখন যে কেরিয়ার গোল, এই কেরিয়ার গোলের সাথে এটা আসলে ওরিয়েন্টেড না, অ্যালাইন করে না বিএমপি। আমি আর বুঝতে ডিপ্লোমা পারছি। করতেছি। তাহলে তামিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো, আপনি একটু বললেন তাহলে আমাদের একটা সেশন নিলে একদিনের হ্যাঁ তামিম বলেন যে আমাদের জন্য উপকার হবে। তামিম বলেন যে ভাই আপনার ওখানে একটু দুপুরে একদিন খাওয়া দাওয়া করবো, আপনারা যদি পে করার লাগে আমরা পেও করবো, সমস্যা নেই, কিন্তু দুপুরে একদিন খাওয়া দাওয়া করবো, বিকালে নাস্তা রাস্তা করবো, আপনি একটু অ্যারেঞ্জ করেন। ঠিক আছে ভাই, কথা বলবো ভাইয়ের সাথে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ভাই। জি ভাই, ওকে ভাই, আসসালামু আলাইকুম। আর কার কোনো কোশ্চেন ভাই?